থেকে মুক্তি পাওয়া। আপনার শরীরে রোগ আসবে, শরীর থাকলে শরীরে তো ব্যাধি আসবে, আসবে না তা তো নয়। আমাদের কিছু ভুল আচার আচরণে আমরা ব্যাধিতে আক্রান্ত হব, কিন্তু সেখান থেকেই কি জীবনটাকে ওখানে কেন্দ্র করে কি ঘুরবো, নাকি না আবার সুস্থ জীবন পাবো? অনেকেই বলেন বয়স হয়েছে আমার তো এই রোগটা হবেই, বয়স হয়েছে আমার তো এটা হবেই। না, বয়স হলে সবসময় এটা হতে হয় এরম নয়। হয়েছে, আপনি ভুল করেছেন, আপনি কিছু দোষ করেছেন, সেই কারণে আপনার শরীরে কিছু ডিসব্যালেন্স হয়েছে, সেই কারণে আপনার রোগ হয়েছে। এই যে হাঁটু ব্যথা, সবাই ধরে নেয় পবনদা যে হাঁটু ব্যথা মানে বয়স হলে হাঁটুতে ব্যথা হবে। তাহলে আমার প্রশ্ন, সবার তো হয় না। আসুন আজকে হাঁটু ব্যথা নিয়ে কথা বলি। দেখো, হাঁটু ব্যথা এখন একটা ঘরে ঘরের সমস্যা। যারা এখন মনে করে যে হাঁটু ব্যথা হবেই একটা, কিন্তু সেটা ছিল আগেকার যুগে। এটা যদি আমরা ধরতে যাই তাহলে আজ থেকে 25-30 বছর আগে কারো কারো হাঁটুর ব্যথা হতো। এখন কিন্তু 30 বছর বয়সে যারা আছে তাদেরও হাঁটু ব্যথা হচ্ছে। তাহলে হাঁটু ব্যথাটা তো মানে কারণটা কিছু নেই, কারণ এটাই হচ্ছে যে হাঁটুর ব্যথা আসছে আপনাদের কিছু না কিছু টেকনিক্যাল প্রবলেমসের জন্য। আপনাদের জেল ফর্মেশন হচ্ছে না, জেলগুলো ড্রাই হয়ে যাচ্ছে, এবং জেল ড্রাই হলেই শরীরে ব্যথা চলে আসছে। সেইখান থেকে আপনার হাঁটুর ব্যথা, কোমরের ব্যথা, ঘাড়ের ব্যথা, হাতের ব্যথা, সব ব্যথাগুলো কিন্তু আপনার আসছে কোথার থেকে? যখন আপনার শরীরের মধ্যে জেল রিফর্মেশন বন্ধ হয়ে যাচ্ছে, তখন কিন্তু ধীরে ধীরে রোগের উৎপত্তি হচ্ছে, এবং সেটা এমন পর্যায়ে পৌঁছে যাচ্ছে যে হাঁটু ক্ষয়ে গেছে, হাঁটুটা আমার এখন ফেলে দিতে হবে, ফেলে দিয়ে আমাকে একটা কৃত্রিম হাঁটু লাগাতে হবে। এটাই তো এখন চলছে, এখন এটা চলছে, এটা ট্রেন্ড। এখন এটা ঘরে ঘরে ট্রেন্ড হচ্ছে। কিন্তু প্রশ্নটা হচ্ছে যারা রিপ্লেস করছেন তারা কতটা পার্সেন্ট ভালো আছেন, সেখানে একটা ব্যাপার আছে, সেটাকে একটা ভাবতে হবে। এবং যারা রঙ্গোলি আয়ুর্বেদিকে এসছেন, হাঁটুর জেল শুকিয়ে গেছে, হাঁটু ক্ষয়ে গেছে, এবং সেই পর্যায়ে যখন এসছেন সেইখান থেকে তারা, আমার মনে হয় যে যত পেশেন্ট আছে যারা অপারেশন করছেন তার থেকে অনেক বেশি ভালো আছে। আমি বলবো অন্তত 4 গুণ বেশি ভালো আছে। তো আজকে যাদের হাঁটু রিপ্লেস করা হচ্ছে তাদের অনেক রেস্ট্রিকশন ফলো করতে হয়, কারণ উপায় নেই। একটা কৃত্রিম জিনিসটাকে নিয়ে চলতে গেলে আপনাকে অনেক কিছু মেনটেন করতে হবে। আর মেনটেন করেও যে খুব লাভ হয় তা নয়। আর একটা ধরুন ডান পা অপারেশন হলো, কদিন পরে দেখা যাবে বাঁ পাতে এবার প্রবলেম হচ্ছে। সুতরাং আমার দেখতে হবে যে আমার দুটো পাই যাতে সমানভাবে সচল থাকে। একটা টেলিফোন নিয়ে নি। নমস্কার, কে রয়েছেন? হ্যালো।